আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি কোথায় যাচ্ছি। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু। তো এখন আমরা যাচ্ছি ইউবানে, অর্থাৎ ট্রেনে করে আমরা মেইন স্টেশনে যাব। ওখান থেকে হচ্ছে আমরা যেখানে যাব, মানে আমাদের গন্তব্য যেখানে, সেখানে উদ্দেশ্যে ট্রেন ধরবো। তো আমাদের মেইন ট্রেন হচ্ছে 10টা 45-এ, অলরেডি 10টা 28 বাজে। দেখতে থাকেন, যদিও আমরা একটু তাড়ার মধ্যে আছি। আশা করি আপনার কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেন। কিপটামি করে না, কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক কিছু। এখান থেকে মেন স্টেশনে যাওয়ার ট্রেন হচ্ছে আরও 9 মিনিট পরে। আর অলরেডি বাজে হচ্ছে 10টা 30। হয়তোবা পৌঁছায় যাবো ইনশাআল্লাহ, হোপ সো। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ট্রেন হচ্ছে মাত্র ছাড়ছে এন্ড আমরা হচ্ছে ট্রেনে এখন। তো আমি হাঁপাইতেছি, কারণ হচ্ছে ট্রেন মিস হওয়ার পসিবিলিটিস অনেক হাই ছিল, কারণ আমরা যখন উবান ট্রেন থেকে নামছি তখন দেখি আর 2 মিনিট আছে। সো আমাদেরকে ট্রেন ধরার জন্য একটা দৌড় দিতে হয়েছে, যার কারণে এখন প্রচুর হাঁপায় গেছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ ট্রেনটা ধরতে পারছি, এটাই অনেক। এখন যাব, আর আপনারা কিছু সিনেমেটিক ভিউ উপভোগ করতে থাকেন। ওই দূরের আকাশ আজ রঙিন হলো, বদলে যাওয়া নিয়মে, তাই বদলে গেছে সব ইচ্ছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এখন একটা ট্রেন থেকে নামছি, নেমে এখন হচ্ছে আমরা আরেকটা ট্রেন উঠবো। ওইটাতে করে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। তো এখন বাজে অলমোস্ট 11টা 28 জার্মান টাইমে। তো দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে। এখন আমরা হচ্ছে নামবো। ওই যে এখন আবার ওই ট্রেনে উঠতে হবে, শালা। কি অবস্থা ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই, তোমার কি অবস্থা? বিন্দাস। ফাইনালি আমরা চলে আসছি। ক্রেডিট গোস টু দেম, কারণ ওনারা হচ্ছে আমাদেরকে নিয়ে আসছে। আমরা এই জায়গাটা চিনতাম না। ট্রেনটা যাক, তাহলে আপনাদেরকে দেখাতে পারবো যে জায়গাটা কি পরিমাণ সুন্দর। পুরা দেখেন, দেখেন ট্রেনটা যাক। শুধু একবার কতক্ষণ লাগলো এই তোমার ক্যামেরাটা? শরীফ, জায়গাটা সেই না পুরা ভাই এই যে পুরো আমার কাছে তো পুরো আছে। হ্যাঁ হগওয়ার্টস এই কি জানি একটা ইয়ে আছে, তো দাঁড়াও ওইদিকে হ্যারি পটার। এখান থেকে আমরা একটা মিউজিয়ামে যাব, সেটা হচ্ছে জুরা মিউজিয়াম। পিছনে হচ্ছে আলিফ ভাই আর একটা নতুন ভাই, উনি। আর আমার সামনে, অর্থাৎ আমার সামনে হচ্ছে
শরীফ আর তারেক ভাই। তো আমরা এখন যাচ্ছি ওদিকে হেঁটে হেঁটে, মানে এই জায়গাটা দেখার পরে লাইক চোখ ধাঁধায় গেছে, তার মধ্যে শরীর পুরো রিল্যাক্স হয়ে গেছে। এত সুন্দর মাশাআল্লাহ, জাস্ট দেখাই আপনাদেরকে। ওয়াও, পিছনে শহর, ছোট্ট একটা শহর, আর ওই দেখেন ক্যাসেল, ওই যে চমৎকার। এই ক্যাসেলটাতে আমরা যাওয়ার পরিকল্পনা করতেছি, কিন্তু এই ক্যাসেলটাতে এইখান দিয়ে যাওয়া যাবে না। এই ক্যাসেলে যাওয়ার জন্য হচ্ছে আপনার আগে ইনগোলস্টাডে যেতে হবে, ওইখান থেকে ট্রেনে, তারপর অনেকখানি ঘুরতে হবে। তো 4টা বাজে অফ হয়, এখন ভাবতেছি যাব কি যাব না। আগে জুরা মিউজিয়ামটা এক্সপ্লোর করে আসি, তারপর হচ্ছে এটা যাওয়ার পরিকল্পনা আছে। দেখা যাক কতটুকু যাইতে পারি, কতটুকু ঘুরতে পারি, যেহেতু আজকে সারাদিন ঘোরার জন্যই বাসা থেকে বের হওয়া। এই জায়গাটা এতটা সুন্দর, এখন আমরা এখান থেকে কিছু ছবি টবি তুলে সবাই এখন হচ্ছে আমরা জুরা মিউজিয়ামের দিকে যাচ্ছি। জুরা মিউজিয়ামে ঘুরে যদি সময় পাই, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এই ক্যাথিড্রালটা, মানে এই ক্যাসেলটা, আমরা এই ক্যাসেলটায় যাব ঘুরতে। জানি না সময় হবে কিনা, যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, কারণ জায়গাটা অসাধারণ সুন্দর। আমি চাই না, বা আমরা চাই না যে আজকে অন্তত কোনোভাবে কোনো সময় নষ্ট হোক। অলরেডি আমরা ছবি তুলতে যেয়ে অলমোস্ট ½ ওয়েস্ট করছি। যাই হোক, একটু এনজয় করব, একটু সময় নষ্ট করব, এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো ভিডিওটা দেখতে থাকেন, আশা করি আপনাদের সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে আর এরকম ভিডিও যদি আরও চান, তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিন। এটা হচ্ছে আইস্টাড। আইস্টাড হচ্ছে বাভারিয়ান স্টেটের একটা সুন্দর একটা শহর, ছবির মতো। শহরের চারপাশে আছে এই অনেক বড় বড় পাহাড় আছে। আর এটা হচ্ছে প্রায় 5,000 কোটি বছর আগের মানে শহর এটা। এখানে যখন ওই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই যে একটা নাৎসি বাহিনী যারা আছে, ওরা এইখানে ওই ক্যাথলিক যারা আছে ওদেরকে পানিতে ডুবাইয়া, খাঁচার মধ্যে পানিতে ডুবাইয়া ওদের এখানে মারছে। আর এই এরিয়াতে একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামের নাম হচ্ছে জুরা মিউজিয়াম। এখানে যে অনেক বছর আমরা তো এখন জুরা মিউজিয়ামে যাচ্ছি। জোড়া মিউজিয়ামে যাচ্ছি। জোড়া মিউজিয়ামে আছে যে আগের যে ডাইনোসরের যে একবার ছোট প্রজাতি, সেটা এখানে আছে। আর এটা হচ্ছে যে ইউরোপিয়ান উপকূলে যত ডাইনোসর আছে এগুলো হচ্ছে ছোট ছোট ডাইনোসর। আর দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা যত বড় বড় ডাইনোসর আছে সেটা হচ্ছে ওইদিকে। আর এই অঞ্চলটা এক সময় ছিল এই সাগর, চারপাশে সাগর, আর উপরে কিছু একটু দ্বীপের মতো ছিল। আমার মনে হয় যে এই আমি যেখানে দাঁড়ায় আছি এইটা মনে হয় সাগর ছিল, হইতে পারে। এইখানে যে জীবাশ্ম গুলা আছে এগুলা সব জোড়া মিউজিয়ামে আছে। তো আমরা এখন সেখানে যাচ্ছি। আমরা এখন পিচ ঢালাই করা রাস্তা ছাইরা এই মাটির রাস্তায় উঠবো, মানে পাহাড় পাবো, পাহাড়ের উপরে উঠবো, একদম উপরে। এখানে আমি সব থেকে বেশি প্যারা খেতাম 2টা মানুষ থাকলে, একটা আমার আম্মা আর একটা আব্বা। এরা 2জন এই রাস্তায় কখনোই উঠাইতে পারতাম না, রাজিও করাইতে পারতাম না। চলো উঠবো, নাহলে তো একদিন আমু। আমার মনে হয় ওরা হাইকিং করতে এনেই গেছে, বুঝছো? এটা গাইছিলাম খেলাচ্ছে। একটু ভালো বিলিভ মি অর নট, এখন ওই যে উপরে দেখতেছেন ওইখানে আমাদের যাইতে হবে। ওরা উঠে গেছে, উঠে গেছে না ওরা? এই যে এন্ট্রান্স গেট, ওই যে ফাইনালি আমরা অ্যারাইভ করছি। দেখেন কতটা, হয়তোবা ভিডিওতে বা ক্যামেরায় বোঝা যাচ্ছে না আমার কতটুকু উপরে উঠছি, কিন্তু এই দেখেন, হয়তোবা বুঝতে পারতেছেন। এখন দেখাই, সরি, আর উনি তো বসেই পড়ছে। এখানে আসার পর একটা অসাধারণ চোখ ধাঁধানো একটা ভিউ খুঁজে পেলাম, আপনাদেরকে দেখাই।
অ্যান্ড মিউজিয়ামটা হচ্ছে এটার অপোজিটে। তো আমরা হচ্ছে এখন শরীফ এবং আলিফের জন্য ওয়েট করতেছি, কারণ টিকিট পারচেস করতে হবে অলমোস্ট কত দিয়ে 5 ইউরো করে পার পারসন। পার পারসন 5 ইউরো। তো বাচ্চাদের জন্য 18 বছরের নিচে যাদের তাদের ফ্রি, এই তো আমি 18 এর কম। দেন তুমি ফ্রি পাবা। ওরা আসছে অনেক দেরি করে, এই যে ওদের জন্য আমাদের দেরি হয়েছে। তো এখন ওরা আসছে, এখন আমরা টিকিট পারচেস করে ভিতরে যাব। এটাই হচ্ছে জুরা মিউজিয়াম, অ্যান্ড এটার ভিতরে হচ্ছে যে চার্চটা আমরা দেখলাম ওইটাই। তো ভিতরে যাব এখন। তো নর্মালি হচ্ছে 5 ইউরো করে পার পারসন টিকিট। তো আমরা যেহেতু স্টুডেন্ট, তো আমাদের জন্য 4 ইউরো করে, কিন্তু কার্ড শো করতে হবে, দ্যাটস ওয়াই। তো এখন হচ্ছে আমরা ভিতরে যাব। তো সবাই সবার স্টুডেন্ট আইডি কার্ড বের করতেছে, করে তারপর আমরা টিকিট পারচেস করে ভিতরে চলে যাব। তো দেখতে থাকেন। আলিফ ভাই হচ্ছে ওনার 4 ইউরো ম্যানেজ করতেছে। আমি সব কয়েনগুলো দিয়ে দিতেছি, এই কয়েনগুলো অনেক আগে জানলে আমিও নিয়ে আসতাম। আমাদের বাসায় 10 সেন্ট, 5 সেন্ট, 2 সেন্ট এরকম করে প্রচুর কয়েন আছে, প্রায় 1 পোটলা, এরকম 1 পোটলা কয়েন আছে, ওইটা এখন দিয়ে দিতাম। ডোন্ট নো। জিজ্ঞাসা করতে হবে যে ভিতরে ভিডিও করা যাবে কি না, যদি যায় তেল তো আলহামদুলিল্লাহ। এই রিয়া 70 সেন্ট দিবা? কত 70 সেন্ট কম? আমার দেওয়া বাকি টাইম দিতেছি। আহারে, গরিব। আমরা সবাই গরিব। ঢুকে গেলাম টিকিট পারচেস করে, 4 ইউরো করে টিকিট। ভাই লেট না করে ভিতরে চলে যাই, কারণ এই এরিয়া তো আমরা দেখছি নাকি তারেক। এই হচ্ছে মিউজিয়ামের ভিতরে আমরা এখন ঢুকতেছি। প্রত্যেকটা রুমে এক এক রকম জিনিসপত্র, অ্যান্ড ওদিক দিয়েও আরও আছে। সো দেখতে থাকি, আপনাদেরকেও দেখাতে থাকি। কি মনে হয় শরীর ফুর্তির হবে? এটা হচ্ছে, আমরা হচ্ছে এখানে আছি, অ্যান্ড এটা হচ্ছে পুরো এলাকা। তো এই হচ্ছে, ওকে লেটস গো। এটা হাতি, নট ডাইনোসর। এটা হাতি, আমরা ভুল বলছি। এই যে কিছু অস্ত্র, ওয়েপন্স, আদি মানুষের বানানো ওয়েপন্স গুলা। এগুলা চাষবাসের জন্য ইউজ করা হইতো। এই যে দেখেন এরিয়ার ম্যাপ। ভাই আপনার ফোন দিয়ে ছবি তুললেন একটা, দেন দেন। অ্যান্ড এই যে ওয়েপন্স গুলা, এটা এটা মেবি ঘোড়ার। অ্যান্ড এই যে কিছু ওয়েপন্স, এই যে তাদের স্ট্রাকচার, তারা কিভাবে অ্যাকচুয়ালি থাকতো। অ্যান্ড এখানেও কিছু আছে, মানে এখানে ওয়েপন্স বেশি। অ্যান্ড প্রাচীন মানুষগুলা কি জিনিস ইউজ করতো সেটাই দেখানো। এখানেও একটা মানুষের স্কেলশন আছে, কঙ্কাল। ওইখানে দেখেন। আমরা হচ্ছে এখন আরেকটা মিউজিয়ামে যাব। এটা দেখলাম ভিতরে কি কি আছে, আপনাদেরকেও দেখাইলাম। এখন আরেকটা মিউজিয়ামে যাব, কারণ আমাদেরকে বাসায় যেতে হবে, 5টার থেকে ট্রেন ধরতে হবে। এখন অলমোস্ট 2:11 বাজে, তো টাইম ওয়েস্ট করা যাবে না। তো দেখতে থাকেন, এনজয় করতে থাকেন, অ্যান্ড কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে। এটা হচ্ছে আরেকটা মিউজিয়াম, এটা আন্ডারগ্রাউন্ডে।
যাচ্ছি, আসেন। সবই ভালো। এটা হচ্ছে মেবি গোয়া টাইপের। কত গভীর। অ্যান্ড এই যে মেশিনারিস, তখনকার যুগে কিভাবে এত গভীর কুয়া থেকে পানি উঠানো হতো, ক্যান ইউ ইম্যাজিন? দেখেন তাহলে কতটা গভীর। আমরা আছি একদম টপে। অ্যান্ড ভাই এখানে পড়লে তো 55 সালে হ্যাঁ, এখানে পড়লে তো লাশও খুঁজে পাওয়া যাবে না। এটা হলো যে এটার গভীরতা হলো যে 75 মিটার, 75 হাত, 7553। 7553 মিটার। হ্যাঁ, 7553 মিটার গভীর। এটা হচ্ছে আপনার মাটি, মানে আমরা এখান থেকে উপরে উঠছি। অ্যান্ড এই 1355 সালে এটা তৈরি হয়েছে। এই মিউজিয়ামে দেখার মতো একটা জিনিসই আছে, সেটা হচ্ছে যে আদি মানবের ওয়েপন্স, তারপরে চাষবাসের জন্য যে আরো কত কিছু ইউজ করতো সেই জিনিসগুলা। আর আমার পিছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে হচ্ছে বিলুপ্ত প্রাণীদের ফসিলস অ্যান্ড এক্সেট্রা এক্সেট্রা। তো আই গেস 4 ইউরো ওর্থ ইট, তাই না ক্যালিফ? ইয়েস 4 ইউরো ওর্থ ইট ইয়েস শরীফ? অ্যাকচুয়ালি 4 ইউরো ওর্থ ইট, কারণ না আমার কাছে 4 ইউরো টিপ লাগে না। তোমার কাছেও লাগে নাই? না না ব্লগ করতে থাকলে আর কোনোদিন আমি মিউজিয়ামে ঢুকবো না টাকা দিয়ে। আমার কাছে উর্তিট লাগছে, কারণ আমি আদি মানুষগুলার ইউজ করা যে ডেইলি অ্যাক্সেসরিজ সেগুলো আমি দেখছি। তো আমার কাছে উর্তিট। তোমার কাছে লাগবে না লাগবে না, আমি ফসিলস দেখছি। আমার লাইক চোখের সামনে ফসিলস, আমি চাইলে পারচেসও করতে পারতাম। আপনার শামুকের ফসিলস, তারপরে হাতির দাঁত, এগুলো আমি চাইলে পারচেস করতে পারতাম। একটা ফসিল ছিল, সেটা হচ্ছে 24 ইউরো। অ্যান্ড আরও অনেক কিছুই ছিল পারচেস করার মতো। দ্যাটস এই ভালোই লাগছে। সো এখন হচ্ছে অলমোস্ট বাজে হচ্ছে 2টা 54, অলমোস্ট 3টা বাজে। তো আমরা হচ্ছে এখন বের হয়ে যাব, কারণ আমরা আবার বাসায় যাইতে হবে। তো রাত হয়ে যাচ্ছে অ্যান্ড ঠান্ডাও বাড়তেছে। আমরা হচ্ছে এখন একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, পাউরুটি নিউট্রেলা, যেটা কমন খাবার। তো খাওয়া দাওয়া শেষে এখন ট্রেন দেখলাম যে 3টা 57-তে, অলরেডি 15 বাজে। এখন আমরা একটা দৌড় দিয়ে বাহনফে চলে যাব। তো 4 জনাই তেমন একটা মনে হয় না আর ভিডিও করতে পারবো, দ্যাটস ওয়াই এখানেই বিদায় নিতে হবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। এতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড এই ক্রাউডের মধ্যে যাই হোক, এতদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন অ্যান্ড প্রে ফর মি, যাতে আমি আপনাদেরকে আরো এরকম সুন্দর সুন্দর জায়গা এক্সপ্লোর করে দেখাইতে পারি। অ্যান্ড রাইট নাও আমরা সবাই মিলে দৌড় দিব। অলরেডি 16 বাজে অ্যান্ড 57 যেহেতু ট্রেন, সো লেট করা যাবে না। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম উইথ দিস ভিউ।